হাই ফ্রেন্ড, প্রতিদিনের মতো নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে আমরা যে আলোচনা করি সে আলোচনা শুরু করছি। গতকাল যেটা বলেছিলাম যে মার্কেট যেহেতু কি হয়েছে, একটা বড় মুভ দিয়ে দিয়েছে, ডাউন মুভ দিয়ে দিয়েছে এবং পিসিআর যেহেতু আন্ডার ভ্যালু চলে এসেছিল প্রায়, ফলে মার্কেট কিছুটা সাইডওয়েজ এবং হালকা আপ মুভ যাওয়ার সম্ভাবনা আপনারা দেখেছেন। মার্কেট দীর্ঘক্ষণ সাইডওয়েজ থেকেছে, যদি এখানে একবার ডাউন মুভ এসেছিল, ফলে সাইডওয়েজ কিছুটা আপ মুভ। এইভাবে আজকে নিফটি ক্লোজ হয়েছে, যেটা গতকালকে আমরা নিফটি নিয়ে প্রেডিকশন করেছিলাম। ব্যাংক নিফটি একই রকমভাবে সেটাই হয়েছে। একটা সময় এসে ডাউন মুভ দিয়েছিল বটে এবং ফুল বডিও অনেক বড় একটা ভলিউম বডির উইকনেস এসেছিলো, সেলিং এসেছিলো। তার সত্ত্বেও মার্কেট ধীরে 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 আপ মুভে গিয়েছে, কারণ পিসিআর আন্ডার ভ্যালু হয়ে গিয়েছিলো। পিসিআর প্রায় 50-এর কাছাকাছি চলে এসেছিলো, যার ফলশ্রুতি মার্কেট ধীরে 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 আপ নিয়েছে। ফিন নিফটি একই পরিস্থিতি, ফিন নিফটিরও। ফলে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি তিনটেরই একই পরিস্থিতি, সাইডওয়েজ হালকা আপ মুভ, হালকা আপ মুভ না, ভালো আপ মুভ দিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ যে বাইংয়ের জায়গা সেটা তেমন করে আজকে ছিল না। ফলে আগামীকালকে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে আমরা কী ধরনের প্রেডিকশন করতে পারি বা কী ধরনের ট্রেড হতে পারে মার্কেটে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, মার্কেট ডাউন মুভ দেখতে পাচ্ছেন, একটা এসেছিল এবং আজকেও একটা সময়, অর্থাৎ কটার দিকে, 10টার দিকে, 10টার সময় একটা 15 মিনিট একটা দেখতে পাচ্ছেন একটা ভালো রকমের সেলিং এসেছিল। তারপরে কিন্তু মার্কেট ধীরে 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 সাইডওয়েজ মুভ নেওয়ার পরে আপ মুভে গিয়েছে। মার্কেট 22,042-এ মার্কেটিং ক্লোজ হলেও মার্কেট পরবর্তীতে সেটেলমেন্ট হয়েছে 21,982 টাকা 80 পয়সায়। ফলে মার্কেট আগামীকাল কি হতে পারে, আগামীকাল 22,052 এর উপরে যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মনে রাখবেন এই যে বড় সেলিং এসেছিল না, এই সেলিং পুরোপুরি কভার হয়ে টার্গেট চলে যাবে এখানে, অর্থাৎ 22,200 টার্গেটে আমাদের আবার হিট করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মার্কেটে কী ধরনের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হচ্ছে তারপরে, কারণ মান্থলি এক্সপায়ারি গিয়েছে আজকে, কাল নতুন উইক শুরু হচ্ছে। ফলে নতুন উইকে কী ধরনের ডাটা মার্কেটে বিল্ড আপ হচ্ছে তার উপরে নির্ভর করবে। আমি মনে করি মার্কেট যদি কিছুটা সময় এই 22,052 থেকে 21,982 এর মধ্যে যদি এই যে জোন, এই জোনে যদি মার্কেট কিছুটা সময় পাস করে, একটা ভালো সময় পাস করে ধীরে 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 আপ মুভ দেয় এবং এটা ক্রস করে, তাহলে মনে রাখবেন
তাহলে পরবর্তী টার্গেট আমাদের 22,200, যে টার্গেট আমাদের যেখানে আমাদের মার্কেট ছিল, আবার মার্কেট সেইখানে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কালকে কী ধরনের ডাটা তৈরি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, তারপরে চলবে। নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে নেগেটিভ, কিন্তু নেগেটিভ সাসটেন্স করবে কি না সেটা বলা খুব মুশকিল। ফলে নেগেটিভ সাসটেন্স করার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখছি না, কারণ মার্কেট এখনও আন্ডার ভ্যালুতেই আছে। পিসিআর দেখলে বুঝতে পারা যাবে বাস্তবে কি, পিসিআর এবং পেনিটেন্স দেখলে বোঝা যাবে যে মার্কেট বাস্তবে কি হতে পারে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে অবস্থা, তাতে দেখতে পাচ্ছেন এখান থেকে সাপোর্ট একবার নিয়েছে, একটা ভালো রকমের বাইং হয়েছে, এখানে এসে একটা বাইং হয়েছে, এখানে এসে নিচে এসেছিল বটে, আবার একটা ভালো বাইং হয়ে গিয়েছে, পরবর্তীতে নামানোর চেষ্টা হয়েছিল, ওরা আবারও বাইং হয়ে উপরে গিয়েছে। ফলে মার্কেটে বায়ারদের একটা জোর একটা তৈরি হয়েছে বলতে পারেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মাসের শুরু বা প্রথম সপ্তাহ, ফলে এই সময় ডিআইদের কাছে একটা ক্যাপিটাল ফ্লো হয় মাসের প্রথম দিকে, ফলে বাইং আসার সম্ভাবনা প্রবল। ফলে মার্কেট ধীরে ধীরে হলেও আপ মুভ যাওয়ার সম্ভাবনা এই উইকে আমরা দেখতে পাবো। এই হচ্ছে নিফটি। ব্যাংক নিফটি সেম পজিশন, তবে আরেকটা জিনিস বলে নিই, ব্যাংক নিফটিতে একটা জিনিস বলে নিই, পূর্ণাঙ্গ হবে এই যে আজকের যে হাই, এই হাইয়ের উপরে যদি পূর্ণাঙ্গ গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তবে কিন্তু মনে রাখবেন আপ মুভ যাবে। এর উপরে পূর্ণাঙ্গ যে এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই ধরনের কোনো গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয়, তবে বুঝতে পারবেন যে মার্কেট আপ মুভ যাবে, এবং সেক্ষেত্রে টার্গেট থাকবে 22,200। ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে কত? 46,120 টাকা 90 পয়সায়, অর্থাৎ যদিও মার্কেট ক্লোজ হয়েছিল 46,277-এ, 277 থেকে মার্কেট কোথায় কী হয়েছে? 46,120-তে, অর্থাৎ মার্কেট এই জোন মধ্যে এখন আছে। ফলে মার্কেট 46,318 আজকের যে হাই, এই হাইয়ের ওখানে যদি কোনো ক্যান্ডেল পূর্ণাঙ্গ এই ধরনের ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই ধরনের গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বা এই ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তবে মনে রাখবেন মার্কেট আপ মুভ যাবে, এবং সেক্ষেত্রে 46,500 এবং এমনকি 46,600 যেতে পারে। ডাউন ট্রেন্ডে এ উইকে আগামীকালকে সম্ভাবনা কম আসতে পারে, মার্কেট মানে আপ ডাউন চলবে, ফলে ডাউন ট্রেন্ড আসতে পারে, কিন্তু ডাউন ট্রেন্ডে মুভ আগামীকালের জন্য অন্তত দেখা যাচ্ছে না ক্যান্ডেল প্যাটার্নে। ফলে আমরা আপকেই ধরে রাখবো, আগেও বলেছি, কারণ মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে ডিআইদের কাছে ক্যাপিটাল ফ্লো হয়, যার ফলশ্রুতিতে তারা নতুন করে বাইং শুরু করে স্টকে বাইং করার তাদের কাছে একটা আসে, কারণ ডিআইদের কাছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড সংস্থার কাছে প্রচুর এসআইপির যে ফান্ড,
সেই ফান্ড কী হয়, চলে আসে, যার ফলে নতুন করে একটা বাইংয়ের একটা অপরচুনিটি তৈরি হয়, ফলে মার্কেটে আপ মুভ যাওয়ার সম্ভাবনা প্রথম সপ্তাহের দিকে থাকে। টার্গেট সেক্ষেত্রে 46,500 এবং সর্বোচ্চ 46,600, এটাকে ধরে চলবেন। ফিন নিফটি আমরা যদি দেখি দেখব কি দেখব, সরি একটু প্রবলেম হয়েছে, আমরা একটু প্রবলেম দেখা দিলে, ঠিক আছে, যা দেখা যাক, অসুবিধে নেই। এই হচ্ছে ফিন নিফটির চার্ট, দেখতে পাচ্ছেন আপনারা। ফিন নিফটি যথারীতিভাবে আজকের যে হাই অর্থাৎ 20,493, এই হাই ব্রেক করলে মনে রাখবেন মার্কেট আপট্রেন্ড থাকবে, সেক্ষেত্রে 20,547 এবং 20,587, এই দুই টার্গেটে সামনে রাখবেন। তার এক সবথেকে ভালো হয় মার্কেট যদি কি হয়, মার্কেট যদি এই নির্দিষ্ট যে রেঞ্জের মধ্যে, এখানে যেমন একটা সময় খেয়েছিল, ঠিক এখানে যদি সময় খেয়ে উপরে যায়, তাহলে সবচাইতে মার্কেটে আপ মুভ, সময় খেয়ে ধীরে 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 আপ মুভ, যদি এখান থেকে যদি আপ মুভে যায়, তাহলে সবথেকে বেটার হয় এবং সেক্ষেত্রে টার্গেট ফুলফিল হয়। আমরা ওপেন ইন্টারেস্টে আবার দেখে নিই, ওপেন ইন্টারেস্টের কী ধরনের বিল্ড আপ আছে। ওপেন ইন্টারেস্ট আমরা যদি দেখি, প্রথমে নিফটি দেখে নিই। পিসিআর 0.76, মনে রাখবেন ওভারঅল মার্কেটের ভিউ এখনও পর্যন্ত কিন্তু 0.62, ওভারঅল 0.62, ফলে মার্কেটের ওভারঅল ভিউ এখনও পর্যন্ত কিন্তু নেগেটিভ, পজিটিভ নয়, মনে রাখবেন। এবং 22,000-এ এখনও পর্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স এখনও অবস্থান করছে। আমরা যদিও আজকের এই ডাটার মধ্যে অনেক বিষয় থাকবে, কারণ আজকে এক্সপায়ারি হয়ে গেছে মান্থলি, ফলে অনেক ডাটা, সম্পূর্ণ ডাটা এখানে নেই, ডাটার মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে। তবুও একটা ধারণা করা যায়, পিসিআর যেহেতু এখন আছে, ফলে এটা একটা ধারণা করা যায় মার্কেটে এখনও পর্যন্ত একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে আছে 22,000, যদিও এই রেজিস্ট্যান্স কতটা কার্যকরী হবে বলে আমি মনে করি না। আমরা ব্যাংক নিফটি দেখি। ব্যাংক নিফটির ব্যাংক নিফটির 46,100 ক্রসওভার হয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন 46,100 এবং 46,000 স্ট্রং দুটো সাপোর্ট হয়ে গেছে বলতে পারেন, কিন্তু রেজিস্ট্যান্সও আছে 46,200-তে, ফলে এ ব্রেক হয়ে গেলে 46,500 অতি সহজেই চলে আসার সম্ভাবনা, ফলে মার্কেট ট্রেন্ড আপ থাকার সম্ভাবনায় প্রবল। যদিও পিসিআর 0.76, মনে রাখবেন পিসিআর 0.76, মানে ওভারঅল মার্কেটের ভিউ কিন্তু এখনও পজিটিভ হয়নি, মনে রাখবেন। ফলে মার্কেট আপ মুভ গেলেও মনে রাখবেন যখন যে কোনো মোডটা আবার ডাউন আসতে পারে, ফলে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে যাবে, ফলে মার্কেট একটা শার্প যে
চলে যাবে তেমন কিন্তু নয়, আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে মার্কেট। ফলে মার্কেটের ট্রেড খুব সাবধানে নিতে হবে। আমরা এফআইআই ডিআইআইদের দেখে নিই একবার, যদি এখন সম্পূর্ণ আপডেট আসেনি। মজার বিষয় হলো এফআইআই ক্যাশ মার্কেটে আজ কিছু বাইং করেছে, ভালো একটা বাইং হয়েছে ৩৫৬৮.11 করোড়, এবং ডিআইআই দেখছেন ডিআইআই ক্যাশ মার্কেটে 230.21 করোড় সেল করেছে, যা খুবই নগণ্য বলতে পারেন। ফলে এফআইআই কিন্তু আজ বাইং শুরু করেছে। জানি না বাইং আগামী কালকেও করবে কি না, তবে ডিআইআইদের যে আজকে সেলিং হয়েছে সেটা হয়তো থাকবে না, ডিআইআইদের বাইং আসবে এবং এফআইআইদের বাইং এসছে, মানে মার্কেটে আপমুভ যাওয়ার সম্ভাবনায় প্রবল। আমরা আরেকটা জায়গায় ওপেন ইন্টারেস্ট দেখে নিই কী পরিস্থিতি আছে। ব্যাঙ্ক নিফটি 29শে ফেব্রুয়ারি তো হয়ে গেল, আমরা পরে এক্সপায়ারি দেখি 7ই মার্চ। নিফটি এখনো পর্যন্ত কি আছে, 22,000-এ রেজিস্ট্যান্সটা এখন থাকলেও ব্রেক হয়েছে। 22,200 টার্গেট ধরতে পারেন, তার বেশি কিন্তু নয়। যদিও মার্কেটে ওভারঅল ভিউ এখনো পর্যন্ত নেগেটিভই আছে, পিসিআর এখন পর্যন্ত নেগেটিভই আছে। ফলে সে অর্থে সাবধান। ব্যাঙ্ক নিফটি পিসিআর 76 একই। ব্যাঙ্ক নিফটিতেও কিছুটা হলেও সাপোর্ট এসেছে বলতে পারেন, কিন্তু রেজিস্ট্যান্সও খুবই কাছে, 46,200 ব্রেক করলে 500 টার্গেট হওয়ার সম্ভাবনা আছে মার্কেটে, কারণ আজকে কল রাইটাররা অনেকেই বেরিয়ে এসেছে। ফিন নিফটি পজিটিভ না, 0.92 পিসিআর, তার সত্ত্বেও ফিন নিফটি পজিটিভ 20,300-তে সাপোর্ট, 300-তে সাপোর্ট, কিন্তু স্ট্রং সাপোর্ট নয়। স্ট্রং সাপোর্ট কিন্তু 19,800-তে, মনে রাখবেন স্ট্রং সাপোর্ট 19,800-তে। ফলে ফিন নিফটির ক্ষেত্রে একটু সাবধানে ট্রেড করা বাঞ্ছনীয়। এ হচ্ছে আগামীকালের নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটির যে আমরা যে আলোচনা করলাম, প্রেডিকশন একটা অ্যানালাইসিস করলাম, এই হচ্ছে অ্যানালাইসিস। ফলে প্রত্যেককে বলবো ট্রেড করার আগে নিজের মতো করে অ্যানালাইসিস করে নিজের মতো করে ট্রেড নেবেন। ধন্যবাদ।